আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব মেনু বারের পেজ লেআউট থেকে পেজ কালার এবং পেজ বর্ডার্স এই দুইটা অপশন নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই পেজ কালার এই অপশনের উপরে মাউসের লেফট বাটন প্রেস করার সাথে সাথে থিম কালার্স নামে অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি। আমার মাউস পয়েন্টার কালারের উপর রাখার সাথে সাথে আমাদের পেজটি কালার হয়ে যাচ্ছে। আমি একটি কালারের উপরে সিলেক্ট করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটি আমার এমএস ওয়ার্ড পেজে চলে আসছে। এরপরে নিচে আমরা নো কালার নামে একটি অপশন পেয়ে যাচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি পূর্বের মতো সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ কালারটি চলে গেল। এরপরে মোর কালার একটি অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে কালার্স নামে একটি ডায়ালগ বক্স পেয়ে গেলাম। এখানে স্ট্যান্ডার্ড কিছু কালার দেওয়া আছে। এই কালারগুলোর উপরে আমি ক্লিক করার সাথে সাথে এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি ওকে বাটন প্রেস করার সাথে সাথে কালারটি আমার এমএস ওয়ার্ড পেজে চলে আসলো। এরপর মোর কালার থেকে কাস্টম নামে আর একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে কালার নাম্বার দিয়ে আমরা এখানে অর্থাৎ কালার কোড দিয়ে আমরা এখান থেকে নতুন কালার তৈরি করে নিতে পারি। ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের সেম কালারটি এমএস ওয়ার্ড পেজে চলে আসবে। প্রিয় দর্শক, এরপর আমরা ফিল ইফেক্ট নামে আর একটি অপশন পেয়ে যাচ্ছি। এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফিল ইফেক্ট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে। এই ডায়ালগ বক্সের ভিতর আমরা 4টি অপশন পেয়ে যাচ্ছি: গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। তো গ্রেডিয়েন্ট কালারের ভিতরে আমরা এই কালার্সের আন্ডারে আমরা 3টি অপশন পেয়ে যাচ্ছি। ওয়ান কালার অর্থাৎ যে কোনো একটি কালার দিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারবো। এরপরে টু কালার্স, আমরা এখানে 2টি কালার প্যালেট দেখতে পাচ্ছি। আমরা 2টা কালার দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারবো। এরপরে পিসেট আর একটি অপশন, পিসেট কালার, এখানে অটোমেটিক কিছু কালার দেওয়া আছে। আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিলে এই কালারটি আমাদের নিচে চলে আসছে। তো এরপরে শেডিং স্টাইল, শেডিং স্টাইলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি হরিজন্টাল, এরপরে ভার্টিক্যাল, ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফরম কর্নার, ফরম সেন্টার। তো আমরা ফরম সেন্টার অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে স্যাম্পলের নিচে আমরা এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি আমাদের পেজের কালারটি কিভাবে আসবে। ওকে বাটন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেম কালারটি আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসছে। প্রিয় দর্শক, এরপরে টেক্সচারের ভিতরে আমরা অটোমেটিক কিছু টেক্সচার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা টেক্সচারগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সচার আমরা সিলেক্ট করে ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের এমএস ওয়ার্ড পেজে টেক্সচারগুলো চলে আসবে। এরপরে আদার্স টেক্সচার নামে আরেকটি অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো পিকচার সিলেক্ট করে দিলে এটা আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে 3টা করে টেক্সচার থেকে যে কোনো টেক্সচার আমরা সিলেক্ট করে দিলে আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসছে। আমি নো কালার করে দিলাম। প্রিয় দর্শক, এরপর আমরা প্যাটার্ন নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে বিভিন্ন প্যাটার্নে অনেক ডিজাইন করা আছে। আমি যে কোনো একটি প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি। এরপরে প্যাটার্নের 2টা কালার আমরা দেখতে পাচ্ছি, একটি ফরগ্রাউন্ড, একটি ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালারটি উপরের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটি নিচের কালার। সাপোজ আমরা 2টা আলাদা আলাদা কালার করে দিচ্ছি। ফরগ্রাউন্ড কালারটি গ্রিন করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি রেড করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্যাম্পল, এখানে প্রিভিউ দেখাচ্ছে আমার এমএস ওয়ার্ড পেজে কীভাবে কালারটি আসবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চোখ ধাঁধানো প্যাটার্ন আমার এখানে তৈরি হয়ে গেল। তো আশা করি প্যাটার্ন এবং প্যাটার্নের কালার অ্যাপ্লাই করা বুঝতে পেরেছেন। এরপরে পিকচার অপশনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট পিকচার নামে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে পূর্বের ডায়ালগ বক্সটি আবার ওপেন হয়ে গেল। আমরা
এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে এখানে ইনসার্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার পুরো পেজের উপরে পিকচারটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, আশা করি ফিল ইফেক্টের ভিতর থেকে গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার কীভাবে ইনসার্ট করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব পেজ বর্ডার নিয়ে। আমরা কালারটি নো কালার করে দিলাম। প্রিয় দর্শক, পেজ বর্ডার অপশনে ক্লিক করার সাথে সাথে বর্ডার্স অ্যান্ড শেডিং নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। আমরা এই ডায়ালগ বক্সের ভিতরে তিনটে অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আছে বর্ডার্স, এরপরে পেজ বর্ডার্স, এরপরে শেডিং। বর্ডার এখান থেকে যদি আমরা নান করে দিই আমাদের কোনো বর্ডার থাকবে না। আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে, এটা আমাদের পেজের উপরের দিকে বর্ডার থাকলে পারে এই অপশনগুলো সব সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সাইডের বর্ডার আমাদের দরকার নয় আমরা এখান থেকে সিলেক্ট করেও বর্ডারগুলো আমরা রিমুভ করে দিতে পারি। এরপরে বক্স, অর্থাৎ আমাদের এই পেজের চতুর্দিকে বর্ডার থাকবে। এরপরে শ্যাডো, আমরা যদি কোনো শ্যাডো দিতে চাই, অর্থাৎ আমরা যে বর্ডার ব্যবহার করছি সেই বর্ডারের ইফেক্ট শ্যাডো হিসাবে নিচে চলে আসবে। এরপর 3D একটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে কাস্টম অপশন দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা যদি বর্ডার থেকে ইনসার্ট করি তাহলে আমাদের এখানে এই বর্ডারটা পুরো পেজে আসবে না, শুধু আমাদের টেক্সট যতটুকু জায়গায় থাকবে ততটুকু জায়গায় এই বর্ডারটি আসবে। সাপোজ আমি এখান থেকে একটি স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। আমি 3 ডট এই স্টাইলটা সিলেক্ট করে নিলাম। আমরা এখানে কালার অপশন দেখতে পাচ্ছি। কালার অপশন থেকে যে কোনো একটি কালার আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে কত পিটি আমি আমার এই বর্ডারটা রাখবো এখান থেকে পিটি সিলেক্ট করে দিতে পারি। আমি সাপোজ 3 পিটি দিয়ে দিলাম। এরপরে ওকে বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্ডারটি চলে আসছে। কিন্তু এই বর্ডারটি আসছে আমাদের টেক্সট যতটুকু থাকবে ততটুকু, পুরা পেজে বর্ডারটি আসবে না। পুরা পেজে বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পেজ বর্ডারে অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি নান অপশন ক্লিক করি তাহলে এবার আমাদের বর্ডার থাকবে না। সেম একই অপশন এখানে দেওয়া আছে। এখানে আমরা স্টাইল দেখতে পাচ্ছি। এরপরে কালার চেঞ্জ করলে কালার অপশন দেখতে পাচ্ছি। এরপরে ওয়াইড, অর্থাৎ কত পিটি আমরা এটাকে মোটা রাখবো না চিকন করে দেবো বর্ডারটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে আর্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে, এই অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো আর্ট, অর্থাৎ অনেকগুলো পেজ বর্ডার পেয়ে যাচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি বর্ডার আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে অপশন বাটন দেখতে পাচ্ছি। এই অপশন বাটনে ক্লিক করার পর আমাদের এখান থেকে এন্ড অফ পেজ দেওয়া আছে। এখানে আমাদেরকে টেক্সট সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে টেক্সট সিলেক্ট না করে দিলে পরে আমাদের টেক্সট বাউন্ডারির অনেক বাইরে এই বর্ডারটি চলে যাবে, যার কারণে প্রিন্ট করার পর পুরো বর্ডারটা প্রিন্ট না হয়ে কিছু অংশ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা অবশ্যই অপশন নামে বাটন থেকে আমরা এখানে টেক্সট সিলেক্ট করে দেব। এরপরে ওকে বাটন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার পুরো পেজে টেক্সট বাউন্ডারির সাথে পুরো পেজের উপরে আমার এখানে একটি পেজ বর্ডার চলে আসছে। প্রিয় দর্শক, এরপরে আমরা শেডিং নামে যে অপশনটি পেয়ে যাচ্ছি, এখানে আমরা যদি ফিল কালার করে দিই তাহলে আমাদের এই ভিতরে যে বর্ডার আছে অটোমেটিক কালার চলে আসছে, অর্থাৎ শ্যাডো থেকে যে কালার আমরা সিলেক্ট করে দিলাম সেই কালারটি আমাদের এই বক্সের ভিতরে চলে আসছে। তো প্রিয় দর্শক, আশা করি এমএস ওয়ার্ড পেজে কীভাবে পেজ বর্ডার দিবেন এবং কিভাবে বর্ডার অ্যাপ্লাই করবেন, কীভাবে শেডিং কালার দিবেন আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।